নমস্কার। আজকের গল্প পিসিমার গয়নার বাক্স। কলমে বর্ষা ঘোষ। হালদার বাড়ির ভোর মানেই আগে ছিল পাখির ডাক আর তুলসী তলায় ধূপের গন্ধ। এখন তার সঙ্গে যোগ হয়েছে আরেকটা শব্দ, সুমিত্রা দেবীর ডাক। ও বড় বউ, বলি সকালে চাটা দিলি কই? তখন থেকে দাঁত মাজন করে বসে আছি। ঘরের ভেতর থেকে বেশ জোরে জোরেই শোনা যায় কথাগুলো। বলা মাত্রই বড় বৌমা তড়িঘড়ি করে ট্রেতে চা নিয়ে এসে হাজির। এই যে পিসিমা, দেরি হয়ে গেল একটু। এদিকে ছোট বউ বসে নেই, হাতের কাজ সেরে ছুটে এলো গরম করা সর্ষের তেল নিয়ে। পিসিমা, পা দুটো মালিশ করে দিই? কাল রাতে তো বলেছিলেন ব্যথা করছে। বাইরে থেকে দেখলে মনে হবে কি অপার ভালোবাসা, কিন্তু হালদার বাড়ির অন্দরমহলের লোকেরা জানে এই যত্নের আড়ালে আছে অন্য হিসেব। সুমিত্রা দেবী অবিবাহিতা। ছোটবেলায় বাবা মা অনেক চেষ্টা করেছিলেন তার বিয়ে দেওয়ার, কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, প্রাইমারি স্কুলে চাকরি করি, শুধু সমাজের জন্য বিয়ে করতেই হবে এটা আমি মানি না। অবশেষে সবাই হাল ছেড়ে দেয়, তিনি দাদা বৌদির সংসারেই থেকে যান। দাদা আর বৌদি দুজনেই তাকে খুব ভালোবাসতেন, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। একে একে তারা দুজনেই অসুখে মারা গেলে হালদার বাড়ির কর্ত্রী হয়ে ওঠেন সুমিত্রা দেবী। ভাইপো আর ভাইপো বউরা তাকে সম্মান করত, ভালোবাসত। তবে সেই ভালোবাসার বড় অংশটাই ছিল তার গয়নার বাক্স ঘিরে। বিয়ের জন্য বাবা যে সোনার গয়না তৈরি করেছিলেন সবই তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন। বহুদিন আগেই দুই নাত বউকে ডেকে বলেছিলেন, দেখ বাবু, আমি বিয়ে করিনি বলে গয়নাগুলো সব আমার কাছেই আছে, তোরাই ভবিষ্যতে পাবি। তবে আমাকে যদি শেষ বয়সে ঠিক মতো দেখাশোনা করিস তাহলে তোদের দুজনের মধ্যে ভাগ করে দেব। সেই কথা শোনার পর থেকেই যেন বদলে গেল সব কিছু। ওষুধ খাওয়ার সময় মনে করানো থেকে শুরু করে খাওয়া হাতে তুলে দেওয়া সবই যেন প্রতিযোগিতার মতো চলতে লাগলো। আসলে সুমিত্রা দেবী খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন দুই নাত বউয়ের মধ্যে যে পরিমাণ হিংসা আর ঝগড়া, তাতে তার শেষ বয়সে কে কতটা পাশে থাকবে বলা কঠিন। তাই তিনি একটি ফোন দিয়ে আনলেন, যে আমাকে বেশি সেবা করবে তাকে আমি গয়নার বাক্সটা দিয়ে যাব। তারপর থেকেই তিনি যেন দুই ভাইপো বউয়ের চোখের মণি। তবে ভালোবাসা যতই বাড়ুক, লোভও ততই বাড়ছিল। এমনও হয়েছে তিনি ঘুমিয়ে থাকলে আলমারির চাবি খুঁজে গয়নার বাক্স বের করার চেষ্টাও করেছে দুজনেই। তাদের কৌতূহল কোনো মতে ধরে রাখতে পারছিল না। তারা বলা বলি করত, কি আছে ওই গয়নার বাক্সের মধ্যে? নিশ্চয়ই পুরনো ভারী গয়না হবে। কিন্তু সুমিত্রা দেবী ছিলেন ভীষণ চালাক। কখনো চাবি বালিশের নিচে, কখনো আঁচলের গিঁটে, কখনো আবার অন্য জায়গায় লুকিয়ে রাখতেন। ফলে কারো পক্ষেই তাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। এখন তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে, হাঁটতে কষ্ট, নিঃশ্বাসে সমস্যা, কিন্তু চোখ দুটো এখনো তীক্ষ্ণ। সবই দেখেন, সবই বোঝেন, শুধু মুখে কিছু বলেন না। একদিন দুপুরে হঠাৎ তার বুকের ভীষণ ব্যথা শুরু হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে বাড়িতে হইচই পড়ে গেল। তড়িঘড়ি করে ডাক্তার ডেকে আনা হলো বাড়িতেই। ডাক্তার পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, অবস্থা খুব একটা ভালো লাগছে না, এখন খুব সাবধানে রাখতে হবে। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। বড় বউ একদিকে চোখ মুছছে, ছোট বউ অন্যদিকে প্রার্থনা করছে, কিন্তু তাদের চোখের গভীরে যেন আরও একটা প্রশ্নও জ্বলছে, যদি কিছু হয়ে যায়। যখন সুমিত্রা দেবী একেবারেই অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, তখন ভাইপোরা আর ভাইপোর বউয়েরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ল। বিশেষ করে দুই বৌমার মনে এক অদ্ভুত দুশ্চিন্তা, শেষ পর্যন্ত পিসিমার গয়নার বাক্সটি কে পাবে, কারণ তারা কেউই একে অপরের সঙ্গে ভাগ করতে রাজি নয়। এদিকে ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, অবস্থা খুব একটা ভালো নয়, উনি যেভাবে কষ্ট পাচ্ছেন আমার মনে হয় রাতটা পার হওয়াই কঠিন। হঠাৎ তিনি কাঁপা হাতে ইশারা করে দুই বৌমাকে কাছে ডাকলেন। তারপর নিজের গয়নার বাক্সটি তাদের দুজনের হাতে দিয়ে মৃদুস্বরে বললেন, যত্ন করে রাখিস,
তোদের জন্য হয়তো কিছুই করতে পারিনি, তবে আজ যা দিয়ে গেলাম তার মান মর্যাদা রাখিস। এই অমূল্য সম্পদটা তোদের কাছে রেখে গেলাম। কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই তিনি সবাইকে ছেড়ে চিরবিদায় নিলেন। দুই বৌমা কান্নায় ভেঙে পড়ল। সত্যি বলতে গয়নার প্রতি লোভ থাকলেও এই কদিনে তারা পিসিমার স্নেহ ভালোবাসা কম পায়নি। অনেক আগেই শ্বশুর শাশুড়িকে হারিয়েছিল তারা, তারপরে এই পিসি শাশুড়িই ছিল তাদের মাথার ওপর একমাত্র ছায়া। পিসিমার সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পর একদিন দুই ভাইপো ও দুই বৌমা মিলে বাক্সটি বের করলো। উত্তেজনা আর কৌতূহলে তাদের হাত কাঁপছে। বাক্স খুলতেই সবাই হতবাক। ভেতরে কোনো গয়না নেই। ছোট বৌমা অবাক হয়ে বলল, পিসিমা কি আমাদের ঠকালেন? ঠিক তখনই দেখা গেল ভেতরে একটি ভাঁজ করা চিরকুট। বড় ভাইপো সেটি হাতে নিয়ে খুলল। পিসিমার হাতের লেখা। সে জোরে জোরে পড়তে শুরু করলো। আমার প্রিয় বৌমারা, তোরা আমার জন্য যা করেছিস, আমার নিজের ছেলে মেয়ে থাকলেও এতটা করতো কি না জানি না। বাক্স খুলে তোরা হতবাক হয়েছিস তা আমি জানি। হ্যাঁ, বাবা আমার জন্য গয়না রেখে গিয়েছিল, কিন্তু তোদের কোনো অভাব নেই। দুই ভাইপো ভালো চাকরি করে, তোদের সবই দিয়েছে। তাই অনেক দিন আগেই গয়নাগুলো বিক্রি করে সেই টাকা অনাথ আশ্রম ও একটি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। আমি চেয়েছিলাম গয়নাগুলো যেন সত্যিই ভালো কাজে লাগে, যাদের খুব প্রয়োজন তাদের জন্য। তোরা কিছু মনে করিস না মা, তোদের যা আছে তা অনেক। আমি যে হাতে দুটো সোনার বালা পরতাম আর কানে যে দুল ছিল, একজন বালা নে আর একজন দুল নে, এগুলো আমার আশীর্বাদ হিসেবে রেখে গেলাম। আমি তোদের বলেছিলাম বাক্সে অমূল্য সম্পদ আছে। ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলো তৃপ্তির হাসি আর অনাথ বাচ্চাদের আনন্দই সেই সম্পদ। আর একটা দায়িত্ব দিয়ে গেলাম। তোরা তো জানিস না আমি একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম। মাসে কিছু করে টাকা ওই এনজিওতে দিতাম। ওখানে দুস্থ মানুষদের খুব ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমার জমানো পেনশনের টাকাটা দান করে দিস ওখানে। ওই টাকাটা যদি ভালো কাজে লাগে তাতেই আমার আত্মার শান্তি হবে। ভালো থাকিস তোরা। আমার আশীর্বাদ সব সময় তোদের মাথার ওপর রইল। তোদের পিসিমা। চিঠি পড়া শেষ হতেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। দুই বৌমার চোখ ভিজে উঠল অনুতাপে। তারা বুঝতে পারল পিসিমা তাদের ঠকাননি, বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছেন। সত্যিই তো, যাদের সত্যিকারের প্রয়োজন তাদের জন্যই তো সম্পদ ব্যবহার করা উচিত। পিসিমার গয়না শুধু কিছু মানুষের জীবন বদলায়নি, তাদের নিজের মনও বদলে দিয়েছে। সেই মুহূর্ত থেকেই দুই বৌমার মধ্যে লোভ ও প্রতিযোগিতা ভেঙে গেল। তারা মিলেমিশে সংসার করতে শুরু করলো। পরিবারে আবার হাসি ফিরল। প্রতি বছর পিসিমার স্মরণে তারা গরিব মানুষকে সাহায্য করে, অনাথ আশ্রমে যায় ও বৃদ্ধাশ্রমে খাবার দেয়। পিসিমার গয়না যেমন কিছু মানুষের জীবনে আলো জ্বালিয়েছিল, তেমনি এই পরিবারকেও দিয়েছিল এক অমূল্য শিক্ষা। সোনা নয়, দয়া ও ভালোবাসাই মানুষের প্রকৃত সম্পদ।